ভারতের লোকসভা নির্বাচনের ৭ দফা ভোট গ্রহণের পর আজ গণনা শেষে ফলাফল ঘোষণা। নির্বাচন প্রক্রিয়া শুরু থেকেই এবার হাওয়া বইছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের পালে। বিভিন্ন বিশ্লেষণী পর্যালোচনায় মনে হচ্ছিল কিছুটা ব্যাকফুটে নরেন্দ্র মোদী এবং তার দল। কিন্তু সপ্তম দফা ভোট গ্রহণের পর বুথ ফেরত জরিপ প্রকাশিত হওয়ার পর বদলে গেছে প্রেক্ষাপট। সবকটি জরিপে বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি এবং এনডিএ জোট। সব জল্পনা কল্পনার অবসান ঘটতে আজই দেখা যাবে কে হাসবেন শেষ হাসি। বিস্তারিত জানাচ্ছেন অর্পণ মৈত্র। ৫ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩৩০টি আসন। তাদের নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৫৩টি। এবার মনে করা হচ্ছিল পালাবদল না হলেও ইন্ডিয়া জোট বিজেপিকে যথেষ্ট বেগ দেবে। আগের তুলনায় বিজেপি ও এনডিএর আসন কমে যাবে। কিন্তু অধিকাংশ সংস্থার জরিপ অনুযায়ী এনডিএ এবার আগেরবারের তুলনায় তাদের আসন সংখ্যা বাড়াতে চলেছে, যদিও তা ৪০০ পার হচ্ছে না। এবার সব জরিপেই বিজেপি ও এনডিএকে দিয়েছে ৩৫৯ থেকে ৩৯৫ আসন। ইন্ডিয়া জোটকে দিয়েছে ১২৫ থেকে ১৬১টি আসন। প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলয়ে নয়, বরং দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে। যেমন তামিলনাড়ু ও কেরালা, এই দুই রাজ্যে বিজেপি কখনো একার ক্ষমতায় আসন জেতেনি। এবার জরিপ অনুযায়ী বিজেপি তামিলনাড়ুতে ১ থেকে ৩টি আসন পেতে পারে, কেরালাতেও পেতে পারে ২ থেকে ৩টি আসন। জরিপের ফল অন্তত সেটাই বলছে। বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে কোনো টানাপোড়েন ছিল না, বরং হাতে হাত ধরে আরজেডি, কংগ্রেস ও বামপন্থীরা লড়াই করেছিল। ইন্ডিয়া জোটের আশা ছিল ৪০ আসনের এই রাজ্যে তারা অন্তত ২০টিতে জিততে পারবে। কিন্তু অধিকাংশ জরিপ অনুযায়ী বিহারে ইন্ডিয়া জিততে চলেছে মাত্র ১০ থেকে ১৩টি আসনে। কংগ্রেসকে আশাহত করতে চলেছে মধ্যপ্রদেশও। এই রাজ্যের ২৯টি আসনের মধ্যে কংগ্রেস বড়জোর একটি আসনে জিততে পারে বলে জরিপের ধারণা। এবারের ভোটে মূল নজর ছিল বিজেপি ৩০০ আসন পার করে কিনা এবং এনডিএ গতবারের মতো ৩৫০ আসনের বেশি পায় কিনা। অধিকাংশ জরিপ অনুযায়ী দুটিই হওয়ার সম্ভাবনা। জরিপের সারাংশ, আজ গণনা শেষে নরেন্দ্র মোদী শেষ হাসি হাসছেন। তৃতীয়বার ক্ষমতাসীন হয়ে তিনি জওহরলাল নেহরুকে স্পর্শ করছেন। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।